জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে প্লট তৈরি করছে বিএনপি। হ্যাঁ, দেশে ফিরিয়ে আনার কয়েকটা পার্সপেক্টিভ রয়েছে। একটা হচ্ছে আইনি বাধাগুলো অতিক্রম করে নিরাপদে দেশে আসবেন, দেশে থাকবেন, আদালত চত্বরে দৌড়দৌড়ি বা এইসব ঝামেলা থাকবে না, জাস্ট রাজনীতিতে মনোনিবেশ করবেন, এটা একটা। আর একটা হচ্ছে তারেক রহমান হয়তোবা দেশে আসতে পারেন, এটা আমি আগেই বলেছি যে 8 তারিখের পর 10 তারিখে আসলেও তাকে পুলিশ ধরতো না। বাংলাদেশের এমন কোনো পুলিশের শক্তি নেই যে তারেক রহমানকে ধরে আনবে। সর্বোচ্চ তারেক রহমান আদালতে আত্মসমর্পণ করলে, তাও যদি তিনি চান, তাহলে আদালত তাকে কারাগারে প্রেরণ করতে পারে 2-1টা মামলায়। তো এগুলো আইনি বাধা, এগুলো কিছু না। তারেক রহমান দেশে আসতে পারছেন না, তার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, ভারতের ষড়যন্ত্র আছে। বিশেষ করে দেখেন, বিএনপি যে বিষয়টা এখন ভাবছে, বিএনপির একটা অংশ প্রথম আলো ডেইলি সেরাও চায় না তারেক রহমান এসে দেশে পজিটিভ পলিটিক্স করুক, তারেক রহমানকে দূরেই রাখতে চায়। কিন্তু ডেফিনেটলি তারেক রহমান দেশে আসবেন টুডে আর টুমরো। এখন দেশে এসে যদি অবস্থা খারাপ হয়, যে তারেক রহমান এমন সময় দেশে আসলেন যে বিএনপি তখন ব্যাপক সমালোচিত এবং জনগণ বিএনপির প্রতি চরম ক্ষুব্ধ, এই পরিস্থিতিতে দেশে আসলে এত বছর পর, তাহলে তো আরো খারাপ। এই জন্যে তারেক রহমান দেশে আসার প্লটটা কি? প্লট হচ্ছে বিএনপি তুমুল জনপ্রিয় থাকবে এবং বিএনপির বিরুদ্ধে কোনো সমালোচনা থাকবে না, জনগণের কোনো রাগ ক্ষোভ থাকবে না, তারেক রহমানও সমালোচিত হবেন না, তিনি বীরের বেশে দেশে এসে প্রশংসিত হবেন। এই মুহূর্তে যদি আপনি বিএনপির দিকে তাকান, জনগণ বিএনপির উপর চরম ক্ষুব্ধ। কিভাবে? জনগণ মনে করছে বিএনপি ভারতের দালাল হয়ে গিয়েছে। কয়েকটা কারণে বিএনপি চরমভাবে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এক, চুপ্পুর পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে। আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধের বিরোধিতা করছে, আওয়ামী লীগকে নির্বাচনে চাইছে, দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। এবং ভারত প্রশ্ন, ইসকন প্রশ্নে, প্রথম আলো ডেইলি স্টার প্রশ্নে যে বিএনপির অবস্থান, ইসকন নিষিদ্ধ চায় না বিএনপি, ভারতের বিরুদ্ধে স্পষ্টবাদী কিছু বলতে পারছে না, এই প্রশ্নগুলো বিএনপিকে চরম বিতর্কিত করছে। দেখেন, এই পরিস্থিতিতে, এই যে বিএনপির উপর জনগণ ক্ষুব্ধ, এই পরিস্থিতিতে যদি তারেক রহমান দেশে আসেন, তারেক রহমান গালি খাবেন যে ভারতের আর এক দালাল এসেছে। কিন্তু তারেক রহমান এতদিন পর দেশে আসবেন, এভাবে তারা আসবেন না, তিনি আসবেন প্রশংসিত হয়ে, জনগণের ভালোবাসা তিনি চান। যদিও 5 আগস্টের পর সবচাইতে ম্যাচিউর পলিটিক্স করেছে ব্যক্তি হিসাবে এখন পর্যন্ত তারেক রহমান। ডাক্তার শফিকুর রহমান বেশ কিছু বিতর্কিত কথা বলেছেন, কিন্তু তারেক রহমান কোনো বিতর্কিত কথা বলেননি। অতএব বিএনপি বিতর্কিত অবস্থায় তারেক রহমান দেশে আসবেন না, একটা সুন্দর পরিবেশ দরকার। তো এই জন্য বিএনপি সেই পরিবেশ তৈরি করতে নতুনভাবে কিছু কার্যক্রম শুরু করেছে, এটাই আপনাদেরকে জানাতে চাই। কি সেটা? বিএনপি চায় যে বিএনপি প্রশংসিত অবস্থায় থাক, বিএনপির উপর জনগণের যে ক্ষোভ, এই ক্ষোভটা প্রশমিত হোক, তারপরে তারেক রহমান দেশে আসুক। মির্জা ফখরুল গিয়েছেন, অতি দ্রুত আসতে পারলে তো আর যেতেন না। তবে হ্যাঁ, মির্জা ফখরুলের লন্ডন যাওয়া, এটা তারেক রহমান দেশে আসার প্রক্রিয়া একটা অংশ ডেফিনেটলি। সেই হিসাবে যেই সময়ে মির্জা ফখরুল লন্ডন গিয়েছেন, সেই সময়ে বিএনপি হঠাৎ করে তাদের স্ট্যান্স চেঞ্জ করেছে। কি সেটা? রুহুল কবির রিজভির মাধ্যমে জ্বালাময়ী একটা ভারত বিরোধী, ইসকন বিরোধী বক্তব্য দেওয়ার ব্যবস্থা করেছে, যেটা অনেকে বলছে যে ভারতের বিরুদ্ধে এত কঠিন বক্তব্য রুহুল কবির রিজভিও আগে দেননি। 7 জানুয়ারির আগেও ভারতের বিরুদ্ধে এত কঠিন বক্তব্য বিএনপি দেয়নি। অনেকে বলছেন যে রুহুল কবির রিজভি গতকালকে সংবাদ সম্মেলনে ভারতের বিরুদ্ধে যে জোরালো বক্তব্য দিয়েছে, এটা মাহমুদুর রহমানের লিখে দেওয়া বক্তব্য রুহুল কবির রিজভি তেলাওয়াত করেছেন। আবার অনেকে, আমি বলেছি এরকম, যে মনে হয় যেন অধ্যাপক গোলাম আজম বক্তব্য দিচ্ছেন, মানে এত কঠিন কথা ভারতের বিরুদ্ধে রুহুল কবির রিজভি আগে কখনো বলেনি। তো দর্শক, এই যে ভারতের বিরুদ্ধে জোরালো বক্তব্য দেয়, এটা হচ্ছে তারেক রহমানকে দেশে আনার একটা প্লট তৈরি করে জনগণের ক্ষোভ প্রশমন করা। বিএনপি যে ট্র্যাক খেয়েছে রাইটলি, যে বিএনপি ভারতের দালাল, এটা ঘোচানো দরকার তারেক রহমান দেশে আসতে হলে। এই জন্য রুহুল কবির রিজভির মাধ্যমে এই কাজটা করানো হচ্ছে। শুধু এটা না, আপনি যদি মির্জা আব্বাসের বক্তব্য শুনেন, তিনিও ভারতের বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়েছেন। 21 আগস্ট গ্রেনেড হামলার পেছনে ভারতকে দায়ী করেছেন, আর 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে তারেক রহমানের সব আসামির খালাস, এটাও তারেক রহমান দেশে আসার একটা প্লট। তো দর্শক, এভাবে তারেক রহমান দেশে আসছেন,
সেজন্য প্লট তৈরি হচ্ছে এবং জনগণ এবং রুহুল কবির রিজভী এটাও বলে দিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপি বাধা দিচ্ছে না। বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপি বাধা সৃষ্টি করছে, এটা দুঃখজনক, এটা ঠিক নয়। এর মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে বিএনপির কোনো আপত্তি নেই, একথাও কিন্তু বলেছে। তো এই প্যারাডাইম শিফট বিএনপি হঠাৎ করে, মির্জা ফখরুল এতদিন যা বলতেন, ফখরুল লন্ডনে যাওয়ার পর রিজভী উল্টে দিলেন, মির্জা আব্বাস উল্টে দিলেন। এর কারণ হচ্ছে তারেক রহমান দেশে আসবে, অতএব জনগণের ক্ষোভ প্রশমন করাটা জরুরি। আশা করি বুঝাতে পেরেছি।